আমরা জানি কেউ যদি একরার করে, আমরা এখানে দুটো কায়দা বলছিলাম, আলমারু ইউখাজু আলা একরারিহি, মানুষকে তার একরার উপর ধরা হয় যদি একরার করে। ইনশার মধ্যে এগুলো সবগুলো ঠিক আছে না, ইনশার মধ্যে না, খবরের মধ্যে। একরারটা আসবে কিসের মধ্যে? খবরের মধ্যে। যদি একরার করা হয়, একরারটা সাব্যস্ত হয়। প্রথম কথা, একরারের তাদারুক করা যায় না, একরারে তাদারুক করা যায় না। দ্বিতীয় বলছিলাম ইনশারও কি হয় না, তাদারুক হয় না। আচ্ছা, এখন দেখেন এটা আমরা বলছিলাম যে কি, কেউ যদি বলে যে আলাইয়া আলফুন লা বাল আলফানে, তখন কয়টা ওয়াজিব হবে? বলছিলাম 2000 ওয়াজিব হবে। তবে কিভাবে? এখানে আমরা বলে তাদারুক করি, আমরা এখানে দুইটা কায়দা মানতেছি। এখানে আপনাদের সামনে দুইটা কায়দা আসতেছে, একটা হচ্ছে বাল দিয়ে তাদারুকুল গলত, আর একটা কায়দা আসতেছে আলমারু ইউখাজু আলা ইকরারিহি। তো বলা হচ্ছে দুইটাকে রাখবো, তাদারুকুল গলতকেও রাখবো, আলমারু ইউখাজু আলা ইকরারিহি। কারণ 1000-এর উপর কি বাড়াই দিব? 1000 বাড়াই দিব। তাহলে আলফানের উপর আমল হয়ে গেল, আবার শুরু আলফারও আমল হয়ে গেল। কথাটা বুঝে গেছে? এখন বলতেছে এখানে দেখেন বিখিলাফি কৌলিহি, এটি তার ওই কথার খেলাফ। কী কথার খেলাফ? আনতে তোয়ালিকুন ওয়াহিদাতান, তুমি এক তালাক প্রাপ্তা, লা বাল চিন্তাই নেই, বরং 2 তালাক প্রাপ্তা। তালাক কয়টা পড়বে বলুন তো? বলেন না, কয় তালাক পড়বে? কয় তালাক পড়বে? কিছু বলতেছে না। আগে বলছিলেন এটা কয় তালাক পড়বে? এখানে 3 তালাক। কয় তালাক? কারণ এটা ইনশা না, আনতে তোয়ালিকুন ওয়াহিদাতান, এটা তো ইনশার মধ্যে তাদারুক হয়, তাদারুক হয় না। তার মানে আন্ত তোয়ালিকুম ওয়াহিদাতান বলার সাথে একটা তালাক পড়ছে, লা বাল চিন্তাইনে বলার সাথে আরও 2টা পড়ছে, তার মানে কয়টা তালাক? 3টা তালাক পড়ে গেছে। লিয়ান্না হাদা ইনশাউন বলছে, কারণ এটা কি রে? ইনশা। আর আলাই আলফুন বলছে দে, এটা হচ্ছে কি? খবর। এটা হচ্ছে ইনশা। ওয়াজালিকা ইখবারুন, ওইটা হচ্ছে খবর। ওইটা খবর মানে কোনটা খবর? যে আলাই আলফুন যেটা একরার করছে সেটা হচ্ছে খবর। ওয়াল গলাতু, আর গলতে, ও গলত মানি তাদারুকুল গলত। গলত মানে কি? তাদারুকুল গলতটা হবে ইন্নামা ইয়াকুন, এটি তখনই হবে ফিল একবার, যখন কি হবে? একবার। অর্থাৎ তাদারুকুল গলতটা কিসের মধ্যে হয়? খবরের মধ্যে। দুনাল ইনশা, ইনশার মধ্যে কোনো তাদারুকুল গলত নাই। এরপর কারণ তাদারুকুল গলতের জন্য গলতটা হতে হবে তো না, এটা মানা ইনশাইয়া তো আন্তরিকম ওয়াহিদাত নাকি মানা ইনশাইয়া, এটা জুমলা ইনশাইয়া। এগুলা আপনারা ইনশা মানে বুঝবেন তো। আপনাদেরকে আমি এই ওখানের মধ্যে নেইমার রজুল সাইদের মধ্যে উদাহরণ দিয়েছিলাম। অর্থাৎ যখন কাউকে সার্টিফাই করার উদ্দেশ্য হয়, আমার কথার মধ্যে সে তাস্কিয়া পাবে। আপনার সার্টিফিকেট দিয়ে উদাহরণ দিয়েছিলাম না, অনেক একটা মসজিদ আছে, এখানে জায়েদকে ঘোষণা করা হবে, জায়েদ ফার্স্ট আসছে নাকি সেকেন্ড আসছে থার্ড আসছে ঘোষণা করা হবে, তখন নেইমার রজুল সাইদুনটা বলা হয়। সচরাচর প্রশংসার মতো না, এটা হচ্ছে কাউকে তাস্কিয়া করা। কথাটা বুঝে গেছে? কারো মাদা বর্ণনা করা। কথাটা বুঝে না? কাউকে মামদু হিসেবে সাবেত করা। আনতে তো এরকম বলার আগে গেছি তালাক করতে হয়েছিল, বলার মাত্রই তালাক হচ্ছে না, এটার নাম কি? ইনশা। কথাটা বুঝে গেছে? ইনশা বলবেন, বুঝবেন যে আমি বলার পরে জিনিসটা সৃষ্টি হচ্ছে, এটার নাম হচ্ছে ইনশা। এটা যদি আপনি না বুঝেন, আপনি নিমার রজুল চাইতেন কীভাবে জুমলা ইনশা, নিমার রজুলটা এটা বুঝবেন না আপনি, নিমার রজুলটা কীভাবে ইনশা ইয়া। তারপর দেখেন মানে আমি বলার পরেই এটা হবে, এটার নাম হচ্ছে ইনশা। গেল কোথায় রে? কয় 20টাই যাতে কয় 20 দেখো তো, আমার এখানে উঠে গেছে। হ্যাঁ, উল্টে গেছে দেখুন। আচ্ছা দেখেন এবার, এরপর এখন দেখেন ফাআমকানা তসহিউল লফজি, ফাআমকানা অতঃপর সম্ভব হলো তসহিউল লফজি, লফজকে সহি করা, বিদাদারুকুল গলত, তাদারুকুল গলতের মাধ্যমে ফিল একরার, কিসের মধ্যে রে? কারণ একরারটা কি ছিল? খবর। এখানে তাদারুকুল গলত করা সম্ভব ছিল। বলে যে 2 তালাক, তবে তালাকের মধ্যে এটা কি নয়? সম্ভব নয়, কারণ এটা কি? ইনশা। এরপর হাত্তা, এমনকি লাউ কানাত তালাকু বিতরিকিল একবার, কেউ যদি তালাক দে কোন পদ্ধতিতে? এখন দিশান্ত তলে কোনটা হচ্ছে? ইনশার পদ্ধতিতে। যদি কেউ খবরের পদ্ধতিতে দে তালাক দে, তখন তো খবর পদ্ধতি তালাক দে মানে তখন কি শুদ্ধ হবে? দে তখন তাদারক করা শুদ্ধ হবে। যদি কেউ খবরের পদ্ধতি তালাক দে, তাহলে তাদারক করা শুদ্ধ হবে। এটা আপনাদের উদাহরণ সেদিন বলছিলাম। কলা কি বলছে? কুন্তু তাল্লাক তুকে আমসি, স্ত্রীকে এখন তালাক দিচ্ছেন। কি বলে? কুন্তু তাল্লাক তুকে আমসি, তোমাকে আমি গতকালকে তালাক দিয়ে দিছি। তালাক পড়তেছো কখন? এখন বলার পরে। কিন্তু কীভাবে বলছি এটাকে? আমি গতকালকে মানে হয়ে গেছে, এরকম একটা ঘটনা দিয়ে বলছিলাম না, কিন্তু তালাক দিচ্ছে এখন। কিন্তু বলছে কি? কুন্তু তালাক তোকে আমসি, আমি তোমাকে গতদিন এখানে বা গতকাল বলেন না, আমি তোমাকে গতকাল কি দিলাম? তালাক দিলাম। তাহলে এটা খবর না, না ইনশা?
তার মানে তালাকটা আগে দিয়ে দিয়েছে, এখন শুধু শোনাই দিচ্ছে যে বিষয়টা এমন না। তো এরপর কি বলছে ওয়াহিদাতান এক তালাক না লাভ আল চিন্তাই নেই না না বরং কয় তালাক, তার এটা খবরের পদ্ধতি না। এখানে বলেন তদারক করা যাবে কিনা? যাবে। তার মানে কয় তালাক পড়বে? এখানে 2 তালাক পড়বে। তো বলছে রে ইয়াকুবু সিনতানি লিমা যাকারনা, এখানে 2 তালাক পড়বে যা আমরা উল্লেখ করছি। কথাটা বুঝিয়ে, কারণ এখানে তদারক করা কি সম্ভব। এরপর আর এটা কি একরার? এটা একরারও না, এটা স্বীকারোক্তিও না। এরপর দেখেন ফসলুন ফসল, আমাদের ইয়াটা শেষ, সুম্মাটা শেষ। এখন ফসলুন ফসল, লাকিন না সুম্মা এবং বাল শেষ। দেখেন লাকিন লিল ইস্তেদরাক, লাকিন কিসের জন্য? ইস্তেদরাক মানে কি? সন্দেহ দূর করা। ইস্তেদরাক মানে সন্দেহ, আগে একটার মধ্যে সন্দেহ আসছে, সন্দেহটা দূর করে দেওয়ার নাম কি? যেমন যা যেদিন যা আসছো লাকিন, কিন্তু কিন্তু যখন বলছে সন্দেহ ঢুকছে না, সন্দেহ ঢুকছে আমরুন লামিয়াজি, আমরন লামিয়াজি, আমর কি আসে না, বা লাকিন না আমরন লামিয়াজি, আমর আসেনি কিন্তু আমর আসেনি, এভাবে সন্দেহ দূর করে বলা হচ্ছে লাকিন লিল ইস্তেদরাক। এটা ইস্তেদরাকের ফায়দা দেবে বাদান নফি, কিসের পরে? নফির পরে। আচ্ছা ফায়াকুনু মাউজিবুহু, নফির পর মানে এরকম, যেমন দেখেন মা জানি জাইদুন, জায়দ আসেনি, লাকিন লাকিন না আমরন, আমরন যা কিন্তু আমর এসেছে, তাহলে এটা ইস্তেদরাকের ফায়দা দিচ্ছে নফির পরে, এভাবে সন্দেহ দূর করতেছে। ফায়াকুনু মৌজাবাহু, তখন তার চাহিদা হবে ইসবাদু মাবাদাহু, তার পরটা কি করা? আচ্ছা শুরুটা যদি নফি থাকে তো লাকিন দিয়ে পরটা কি করবে? আমি যদি ওয়া বলি মা জানি জাইদুন, আমার কাছে জায়দ আসেনি, লাকিন, লাকিন দেওয়ার সাথে কি বুঝতেছেন আপনারা? কেউ একজন কি আসছে না? আসে নাই? আসছে, তার মানে পরটা ইসবাত দিচ্ছে, যদি শুরু কি থাকে? নফি থাকে। আর শুরুটা যদি ইসবাত থাকে পরটা কি হবে? নফি, অটোমেটিক নফি দ্বারা সাবিত হবে। এরপর ফাম্মা নফিউ মা কবলাহু, এখন এখানে 2টা জুমলা দেখেন, মা জানি জাইদুন, আমার কাছে জায়দ আসেনি, লাকিন না আমরন যা, কিন্তু আমর এসেছে। তাইলে আচ্ছা শুরুর বাক্য যে নফি, সেটা কি লাকিন না মাধ্যমে সাবিত হচ্ছে নাকি মা দিয়ে সাবিত হচ্ছে? বলে কি দিয়ে সাবিত হয়েছে? মা দিয়ে। তাহলে এটা আপন দলিলের মাধ্যমে সাবিত হয়েছে। পরেরটা যে ইসবাত, সেটা কি দ্বারা সাবিত হয়েছে? লাকিন দিয়ে। কারণ লাকিনে বলতেছে পরটা কী হতে হবে? ইসবাত হতে হবে। এখানে আপনি আর নফি আনলেও হবে না বাক্যটা। তো দেখেন বলা হচ্ছে ফাম্মা নফিউ মা কবলাহু, পূর্বের যে নফি রয়েছে ফাসাবিতুম বিদলিল, এটা তার আপন দলিলের মাধ্যমে কি আছে? সাবিত আছে। ওয়াল আতফু বিহাজাল কালিমাতি, তাহলে তো এরপরটা যে ইসবাত হয়েছে সেটা কিসের মাধ্যমে? লাকিনের মাধ্যমে। এখানে আপনি যদি যাটা নাই বলেন, শুধু ওয়ালাকিন না আমরন বলেন, তারপরে কি বোঝা যাবে? আমরন যাটা বোঝা যাবে। কথাটা বোঝা যাচ্ছে? এরপর দেখেন এখন লাকিন না দ্বারা, লাকিনটা হরফ আতফ, লাকিন না নয় কি লাকিন, লাকিনটা হরফ আতফ। দেখেন লাকিন না হোক লাকিন হোক, হরফ আতফ হোক, এটা হরফ মুসাব্বা বিল ফেল হোক, 2টার অর্থ কিন্তু সেম। একটা জুমলায় ফের এর প্রবেশ করতেছে, আর একটা জুমলায় ইসমে এর প্রবেশ করতেছে। জুমলা ইসমে এর প্রবেশ করলে লাকিন না, আর যদি জুমলায় ফের এর প্রবেশ করে তাহলে কি হবে? লাকিন হবে। এটা হরফ আতফ হিসেবে, ঠিক আছে? আবার লাকিন অনেক সময় লাকিন হয়েও কি হয়? এই হরফ মুসাব্বা হয় কখন? মুহাফফা মিনাল মুসাক্কালা যখন হবে, লাকিন দেখে তখন শুধু লাকিন। এরপর দেখেন কিন্তু হার হাল মে যখন জুমলা হরফ মুসাব্বা হবে, এটা কার উপর প্রবেশ করবে? জুমলা ইসমিয়ার উপর। আর হরফ আতফ হলে সচরাচর জুমলায় ফেলের উপর প্রবেশ করে। এখন দেখেন ওয়াল আতফু বিহাজাল কালিমাতি, ওয়াল আতফু বিহাজাল কালিমাতি বলা হচ্ছে আতফ করা এই কালিমা দ্বারা, মানে তখনই শুদ্ধ হবে। ইন্নামা ইয়াতাহাক্কাকু, তখনই শুধু বাস্তবায়ন হবে। ইন্দা ইত্তিসাকিল কালাম, যখন কালামটা মুত্তাসিক হবে। কালামটা কি হবে? এখন মুত্তাসিক মানে কি? মুত্তাসিক মানে অর্থাৎ বলতেছে লাকিন দ্বারা আতফ তখনই করতে পারবেন যখন কালামটা মুত্তাসিক হবে। মুত্তাসিক মানে দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে মুত্তাসিক মানে ইত্তিসাল থাকা, অর্থাৎ যখন পূর্বেরটা বলা হবে সাথে সাথে পরেরটা বলবে, এটার মধ্যে ইত্তিসাল আছে। বাদাম মুদ্দতিন, একটা সময়ের পরে এটা লাকিনা দিয়ে বলবে না। আমি যদি বলি মা জানি জাইদুন লাকিন আমরন লামিয়াজি বা আমরুন লামিয়াজি, কিন্তু আমর আসেনি, তো এখানে যে আমি লাকিন বলার সাথে সাথে কালামের মধ্যে ইত্তিসাল আছে। অনেকক্ষণ পরে বললে হবে না এটা, তখন আর মুত্তাসিল থাকবে না। একটা হচ্ছে কি থাকা? মুত্তাসিল থাকা। 2 নম্বর হচ্ছে কি ইসবাতের মহল এবং নফির মহল ভিন্ন ভিন্ন থাকা, মানে ইসবাত এক ব্যক্তির জন্য, মহল আরেক, নফি আরেক ব্যক্তির জন্য। এরকম হয়েছে না? মা জানি জাইদুন লাকিন না আমরুন লামিয়াজি, তাহলে আমরের জন্য লাকিন না আমরুন ইয়াজি, তাহলে আমরের জন্য আসার হুকুম, আর জায়দের জন্য না আসার হুকুম। তার মানে এই কালামটা কি আছে? মুত্তাসিক আছে। তাহলে মুত্তাসিক যে 2টা শর্ত বলছিলাম, একটা হচ্ছে কালামটা কি হওয়া? মুত্তাসিল হওয়া। 2 নম্বর ইসবাতের মহল এবং নফির মহল কি হওয়া? ভিন্ন ভিন্ন হওয়া। এখন দেখেন এরকম যদি থাকে তখনই কী করতে পারবেন?
আতফটা করতে পারবেন। এবার হচ্ছে ফাইন কান আর কালামু, যদি কালামটি হয় মুত্তাসিক মানে দুইটা সত্য পাওয়া যায়, তখন ইয়াতাআল্লাকুন নফিউ বিল ইসবাত, তখন নফিটা ইসবাতের সাথে কী হবে? সম্পৃক্ত হবে। আল্লাযী বাদাহু, যে ইসবাতটা তারপর রয়েছে নফির সাথে ইসবাত সম্পৃক্ত হবে। ওয়াইল্লা, আর যদি এগুলোর মধ্যে কালামটা যদি মুত্তাসিক না হয়, মানে প্রথম কালামটা বলছেন এর 1 ঘন্টা পরে আপনি লাকিন দিয়ে বলতেছেন, তখন কী হয়ে যাবে? ওয়াইল্লা ফাওয়া মুস্তানিফুন, বাক্যটা পুরোপুরি কী হয়ে যাবে? জুমলায়ে মুস্তানিফা হয়ে যাবে, এটার সাথে আগের কোনো সম্পর্ক থাকবে না। মানে এরকম মনে করেন আমি বলছিলাম মা জানি জাইদুন, জায়দ আসেনি, এটা বলার পরে তারপরের দিন এসে আপনাকে বলতেছে আমি কি লাকিন লাম আমরুন ইয়াজি, বা আমরুন যা, লাকিন আমরুন যা, কিন্তু আমর আসলো, তো আমর আসলো বুঝতে হবে যে এটা আগের কথার সাথে সম্পৃক্ত না, এমনি আমর আসছে দে, লাকিন এটা হরফেস্তা জুমলা কি হরফেস্তা না ভিয়া, আগের সাথে এটা সম্পৃক্ত হবে না, এরকম। তারপর দেখেন মেসালু, তার মেসাল ফি মা দাকারাহু, ইয়ানি মাটা মাসদারিয়া মানে জিক্রুহু, তার উল্লেখ করা, কার উল্লেখ করা? তাকে উল্লেখ করা, কার? মুহাম্মদ রহমতুল্লাহ। মা দাকারাহু মুহাম্মদ, যাকে এই উল্লেখ করেছে কে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ। ফিল জামিল কবিরের মধ্যে ইজা করা, যদি কেউ বলে লিফুলানিন অমুককে, কি বলছে? আলাইয়া আলফুন করদুন, আমার উপর রয়েছে কি 1000 টাকা, কি হিসেবে? আমার উপর কর্জ 1000 টাকা রয়েছে। ফাকলা ফুলান, অমুক বলতেছে, সাথে সাথে বলছে কিন্তু এটা লা নয়, ওয়ালা কিন্নাহু গসবুন, তার যে 1000 টাকা পাচ্ছে এটা গসব হিসেবে, মানে সে চুরি করছে আমার থেকে, অনহর্য রজ্জ কিচ্ছু না। কথাটা বুঝাইছি? ও বলতেছে ও আমার থেকে 1000 টাকা কর্জ পাবে, কথা বুঝেন নাই? ও যে বলতো কিসের কর্জ, এগো তুমি আমার থেকে কী করছো দে? চুরি করছো দে। আচ্ছা বলেন তো 1000 টাকা ওয়াজিব হবে কি না? 1000 তো ওয়াজিব হবে, 1000 নিয়ে কোনো সন্দেহ নাই। 1 তালাকটা কিসে নিয়ে? স্বভাব নিয়ে। এটা কি চুরির মাধ্যমে ওয়াজিব হচ্ছে নাকি আমরা সাধারণ কর্জ? দান নিয়েছিল কোনটা? বলছেন এটা চুরি, আর ওইতে বলতেছে কি দান। তাই কালামটা যদি মুত্তাসিক হয় সর্বাবস্থায় 1000 টাকা ওয়াজিব, স্বভাব নিয়ে 1 তালাক, তো স্বভাব আমাদের দরকার নাই, তো যেটা হবে হুগা 1000 টাকা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। দেখেন লাজিমাহুল মাল, তার উপর কি হয়ে যাবে? মাল ওয়াজিব। লিআন্নাল কালামা মুত্তাসিকুন, কারণ এই কালামটা কি মুত্তাসিক। কীভাবে মুত্তাসিক? দেখেন কালামটার মধ্যে ইত্তিসাল ছিল, সাথে সাথে করছে এটা লা ওয়ালা কিন্নাহু গসবুন, এটার সাথে বলে ফেলছে। 2 নম্বর হচ্ছে কি কীভাবে মুত্তাসিক? এসবাতের মহল হচ্ছে এসবাতের মহল, একে না আমি যে এটাকে নফি করে দিলাম, কাকে নফি করলাম? যে কর্জকে। এসবাত কাকে করলাম? গসবকে। তাইলে এসবাতের মহল এবং নফির মহল ভিন্ন ভিন্ন কিনা? এসবাত হচ্ছে গসব, নফি হচ্ছে কর্জ, তার মানে মহল ভিন্ন ভিন্ন আছে, তার কালামটা মুত্তাসিক। লিআন্নাল কালামা মুত্তাসিক, কেননা এই কালামটি মুত্তাসিক। আচ্ছা এখানে দেখেন তো উদাহরণ কি আনছে? লাকিন না আনছে না? কিন্তু আলোচনা চলতেছে কি নিয়ে? হরফ আতফ নিয়ে। তো লাকিন না কেন আনছে? উত্তর আগে দিয়েছি, দুইটার অর্থের মধ্যে কি আছে? মিল আছে। শুধু একটা জুমলা ইসমের প্রবেশ করতেছে, একটা জুমলা ফেলের প্রবেশ করতেছে, শুধু এতটুকু পার্থক্য। কথাটা বুঝিয়েছে না? অর্থের মধ্যে পুরোপুরি কি মিল, এই জন্য এটার উপর সরাসরি লাকিন নাও চলে আসছে আতফের উপর বয়ানের মধ্যে। তো লাকিনে তো জুমলা ইসমের মধ্যে আসবে, লাকিনটা জুমলা ফেরের মধ্যে আসে সচরাচর, কিসের মধ্যে আসে? ঠিক আছে, তো তো এখানে লাকিন না কেন আনছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটা আনছে দেয়, কারণ লাকিনের অর্থের সাথে লাকিনের অর্থ কি আছে? মিল আছে। অর্থের মিলের কারণে হরফে আতফের ভিতরে হরফে মুশাব্বার অর্থটা ঢুকাই দিছে। কথাটা বুঝে গেছে? কারণ দুইটা অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এটুকু পার্থক্য, একটা জুমলায় ফেলের প্রবেশ করে, আটটা জুমলায় ইসমিয়ার প্রবেশ করে, এটুকু। ফাজাহার জাহের হলো আন্নান নফিয়া কানাফিস সবব, নফিটা কিসের মধ্যে রে? সবের মধ্যে। দুনা নফসিল মাল, নফসিল মালের মধ্যে কোনো সবব নাই। 1000 যে ওয়াজিব সেটার মধ্যে কোনো একতলাফ আছে? নাই। এরপর ওয়াকাদারিকা অনুরূপভাবে কেউ বলতে লাউ কাল্লা, যদি কেউ বলে লিফুলানি অমুককে আলাইয়া আলফুন মিন সামানে হাদাল জারিয়াতে, কি এরকম বলতেছে? মনে করেন এই জারিয়া দাসিটা বিনিময়ে আমার কাছে কি আছে রে? 1000 টাকা আছে। মানে মনে করেন আমি বলতেছি আবদুল্লাহ আমার থেকে 1000 টাকা পাবে, ওর থেকে আমি এই দাসিটা কিনছিলাম। আব্দুল্লাহকে বলতেছি কি তুমি আমার থেকে কি পাবে? কেন? তোমার থেকে আমি একটা কি কিনছিলাম? দাসী কিনছিলাম। এখন আবদুল্লাহ কি বলতেছে? ফাকওয়াল আল ফুলান, ওই ফুলান আবদুল্লাহ বলতেছে লাল জারিয়া তু জারিয়া তোকা, এই দাসীটা তোমার দাসী না, এটা তো আমার দাসী। কি দাসীর বিনিময়ে 1000 টাকা? এই দাসীটা কি আমার দাসী, এটা তোমার দাসী নয়। লাকিন ডালি, তবে হ্যাঁ এটা ঠিক যে লি আমার জন্য আলাইকা তোমার উপর আলফুন, এটা ঠিক যে তুমি তোমার থেকে আমি কি পাই? আবদুল্লাহ বলতেছে হুজুর আপনার থেকে আমি 1000 টাকা, ঠিক, তবে দাসী তো আপনার না, দাসী তো আমার। দাসীর বিনিময়ে কেন বলতেছেন? তার মানে একতারটা কোন জায়গায়?
স্বভাবের জায়গায়, কিন্তু মূল লফসুল মানের মধ্যে কোনো কি নাই, ইখতিলাফ নাই। এরপর দেখেন বাজা ইয়ালজামুহুল মাল, তার উপর 1000 টাকা দিয়ে এটা কি আবশ্যক, তবে দাসী তার হবে না, যেহেতু সেই সাথে কী করে ফেলছে, এটা কি রদ করে ফেলছে। এরপর ফাজাহার জাহির হয়ে গেল আন্নান নফিয়া কানাফি স্বভাব, নফি কিসের মধ্যে, সর মধ্যে, বলা হচ্ছে লাফি আসলিল মাল, মূল মালের মধ্যে কোনো নফি নাই। এরপর দেখেন ওয়ালাউ কানাফি আদিহি আব্দুন, খেয়াল করবেন, ওয়ালাউ কানাফি আদিহি, যদি তার হাতে আব্দুন কোন কি থাকে রে, গোলাম থাকে, কি বলতে ফাকওয়ালা হাদ আলী ফুলানিন, এ দেখেন আমার হাতে একটা গোলাম আছে, আমি গোলামটা বলতেছি এটা আবদুল্লাহর গোলাম, এই গোলামটা কার, আবদুল্লাহ। এরপর আবদুল্লাহ কি বলতেছে দেখেন ফাকওয়ালা ফুলানুন, আবদুল্লাহ বলছে মা কানালি কপ্তু, এটা কখনো আমার গোলাম না, এ গোলামটা আমার নয়। বলা হচ্ছে ওয়ালা কিন্না, ওর সাথে সাথে বলে দিয়েছি কিন্তু ওয়ালা কিন্নাহু লি ফুলানিন আখর, এটা আর একজনের, বলছে এটা গোলাম জিলানির, আমি বলতেছি এটা কার, আবদুল্লাহ। আবদুল্লাহের সাথে সাথে রদ করে ফেলছে, না এটা আমার না, এটা কার, এটা এদিকে গোলাম জিলানি এটা। তো বলা হচ্ছে রে ফাইন ওয়াসালাল কালামা, কালামটা যদি কি থাকে, মানে এই যে ওয়ালাকিন্না যে বলছে, কালামটা যদি কি থাকে মিলিত থাকে, তখন কানাল আব্দুল লিল মুকিরিল্লাহু, এটা হবে লিল মুকিরিল্লাহু সানি, দ্বিতীয় মুকিরের জন্য, মানে দ্বিতীয় শিকারকারীর জন্য, দ্বিতীয় শিকারকারীকে জিলানি, এই গোলামটা কার হয়ে যাবে, গোলাম জিলানির হয়ে যাবে। মানে গোলাম যদি কিছু না বলে আর কি, ও যদি এরপরে বলে না এটা আমারও না, ওটা ওদিকে ইয়ার শাহওয়াল হোসেনের, তখন শাহওয়ালের দিকে চলে যাবে, ও কিছু বলে না আর, তাহলে গোলামটা কার হবে, গোলাম জিলানির, দ্বিতীয় ব্যক্তির। লিআন্নান নফিয়া ইয়াতাআল্লাকু বিল ইসবাত, কেন নফিটা কার সাথে সম্পৃক্ত, এখানে ইসবাতের সাথে সম্পৃক্ত। ওয়াইন ফাসালা, এখন দেখেন আমি আবদুল্লাহকে বলছি এই গোলামটা তোমার, আবু বলছে না হুজুর এটা আমার না, এটা বলে চুপ করে আছে। এরপর দিয়ে এসে বলতেছে যে হুজুর ওয়ালাকিন্নাহু লি গোলাম জিলানি, এটা গোলাম জিলানি গোলাম, তখন এটা গোলাম জিলানি সাবেত হবে না, তখন বোঝা হবে যে সে আরেকটা কথা বলতেছে, কারণটা মুস্তানিফ হয়ে গেছে, এটা আগের কথার সাথে সম্পৃক্ত হবে না। তো বলতেছে দেখেন ওয়াইন ফাসালা, যদি ফসল করে ফেলে কানাল আব্দুল্লিল মুকিরিল আউয়াল, এই গোলামটা এখন কাকে দিবে দে, আবদুল্লাহকে। এবার তুমি কি করবে করাগা, তুমি তো অস্বীকার করছো এটা গোলামটা আমার না, তার মানে অস্বীকার করছো মানে তুমি জানো এটা কার, তোমাকে দিয়ে দিব, তুমি আবার যাকে দিবে দাওগা, গোলামটা প্রথম মুকিরকে দিয়ে দিতে হবে। তো দেখেন কানাল আব্দুল্লিল মুকিরিল আউয়াল, এটি প্রথম মুকিরের জন্য হবে। ফায়াকুনু কৌলুল মুকিরিল্লাহু, এখানে যে মুকিরুল্লাহুল বলাটা রদ্দান লিল একরার, এটি কিসের স্বীকার করতে হবে, একরার, এই যে মানে এটা আমি যে গোলামকে এই আবদুল্লাহকে বলতেছি যে এই গোলামটা তোমার, তো আব্দুল বলছে না হুজুর এটা আমার না, তার মানে আপনি কি করছেন, একরারকে নফি করছেন, কিন্তু গোলামটা কার আপনি জানেন, গোলামটা কার আপনি জানেন, আমি আপনাকে দিয়ে দিব, কথাটা বুঝে গেছে, আপনাকে আমি কি দিয়ে গোলামটা দিয়ে দেবো, আপনি প্রথম শিকারী ব্যক্তি মুখের, আপনাকে আমি দিয়ে দিব এটা গোলামটা, এবার আপনার কাছে ইচ্ছা হলে রাখেন, না হলে ইচ্ছা হলে যাকে ইচ্ছা দিয়ে দেন, কথাটা বুঝে গেছে। আপনি শুধু এটা একরার করছেন দেখে গোলামটা আপনার না, কথাটা বোঝেন না মনে হয়, তো এটা বলতে পারে না, এটা তো বলে দিতে হবে না, প্রথমে দেখেন এখানে দুজন বিষয়টা বুঝতে হবে, এখানে গোলামটা দুজনে হওয়ার সম্ভাবনা আছে, একটা হচ্ছে মনে করেন কাঠগোড়ার মধ্যে দাঁড়াইছে, এগুলো হচ্ছে বিচার আচরণের কায়দা, গোলাম জিনে দাঁড়াইছে, কেউ দাঁড়াইছে, আবদুল্লাহ দাঁড়াইছে, দুজনে যে কোনো একজন গোলামটা, তো আমি আবদুল্লাহকে বললাম এই গোলামটা তোমার, তা আবদুল্লাহকে বলতেছে না হুজুর এটা গোলামটা আমার না, এরপর আর কিচ্ছু বলে নাই। তারপরের দিন বিচার আটটা বসেছে, বসে বলতেছে এটা গোলাম জিলানির, বলছে এটা পূর্বের কথার সাথে সম্পৃক্ত হবে না, মানে বোঝাবে এটা একটা নতুন কথা, মানে আমি আমার গোলামটা নিয়েছি কালকে, এই গোলামটা ছিল, এটা আমি ওকে বিক্রি করে ফেলেছি, যে কোনো কারণ হতে পারে, এখন গোলাম জিলানি হয়ে গেছে, কিন্তু আগের কথার সাথে এটা কি হবে না, সম্পৃক্ত হবে না। কিন্তু তুমি সাথে তো রদ করো না, যেটা আমার গোলাম না, এটা কার হবে, যে জিলানির হবে, দুজনের যেহেতু একজনের সবার সম্ভাবনা আছে, তুমি কি বলে দিবে হুজুর এটা আমার না, এটা কার, জিলানি, তার মানে সাথে কাজ সাবেত হয়ে যাবে, জিলানি সাবেত হয়ে যাবে, এটা কথাটা বুঝে গেছে, যদি জিলানি কিছু না বলে, সেখানে দুইজনের সম্ভাবনা আছে, ওখানে আমি যেহেতু অস্বীকার করছি তো অটোমেটিক উপায় হয়ে যাবে, ওভাবে না, বিচারে বলবে তোমাকে দিয়ে দিবে বিচার, এটা তুমি কারণ এখানে তুমি বলা কিনা বলে কিছু বলো না, হুজুর এটা আমার না, তুমি শুধু একটা কেন তোমাকে বিচারে দিয়ে দিবে, এরপর তোমার ইচ্ছা হলে বলো গোলাম নিয়ে বা এটা তোমার গোলাম তুমি নিয়ে যাও, কিন্তু বিচারে দিবে এটা তোমাকে, আমার কথা বুঝে নাই, বিচারে তো বলতেছে না এটা তোমার গোলাম, কারণ তুমি রদ করে ফেলছো, তো বিচারে বলতেছে না যে গোলামটা তোমার, কিন্তু গোলামটা এখন তোমার জামানতে দিয়ে দিবে, আমার কথা বুঝেন নাই, এখানে একরারটা রদ হয়ে গেছে, তো মানে ও বলছে গোলামটা আমার না, একরার রদ হয়ে গেছে, কিন্তু গোলামটা এখন কার জামিনদারে থাকবে এটা বলে না, এটা তোমার এখন তোমার জামিনদারে দিয়ে দিবে এটাকে,
কথাটা বুঝে গেছে? এবার তোমার যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও। আচ্ছা এরপর আচ্ছা এটা কালকে বলবো, ইয়াটা দাসের বিষয়টা, এখানে 1000 টাকা দিয়ে কিনছে, বিয়ে দিয়েছে, এটা কালকে বলা হবে ইনশাল্লাহ।